নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিনে ইনসাইড। শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন রাজীববাবু টিনটিনকে নিয়ে দোকানে মিষ্টি খেতে থাকে। সেই সময় সেখানে রাহি আর রাহুল আসে। রাহি ইচ্ছে করে রাজীববাবুকে বলে, বাবা আপনি এখানে বসে মিষ্টি খাচ্ছেন, আপনার না মিষ্টি খাওয়া বারণ। রাজীববাবু বলে, আমি মিষ্টি খাচ্ছি বেশ করেছি, যাকে বলার বলো। আর তোমরা এখানে কেন এসেছো? রাহি বলে, আমরাও তো হাঁটতে বেরিয়েছিলাম, কিন্তু আপনার সাথে এই ছেলেটিকে। রাজীববাবু বলে, ও আমার নাতি, ও বিদেশে থাকলেও এ দেশের সংস্কৃতি বলেনি, ওর বাবা মা ওকে ভুলতে দেয়নি, ওর বাবা মাকে শত কোটি প্রণাম। রাহুল বলে, ওর বাবা মায়ের সাথে তোমার দেখা হয়েছে? রাজীববাবু বলে, না। রাহি বলে, ওনারা তো ওনাদের ছেলেকে খুঁজবেন, চলুন ওকে হোটেলে দিয়ে আসি। এরপর রাজীববাবু আর রাহি টিনটিনকে নিয়ে হোটেলে নিয়ে আসে। রাহির আগে থেকেই সবটা প্ল্যান করা থাকে। রাজীববাবু টিনটিনের বাবা মাকে হোটেলে না পেয়ে বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর রাজীববাবু টিনটিনকে বাড়িতে নিয়ে এলে কনক দেখে চমকে যায়। রাজীববাবুর সন্দেহ হয়। রাজীববাবু কনককে বলে, কনক তুমি কি ওকে চেনো? কনক বলে, ওকে আমি চিনব কী করে? কিন্তু ফ্ল্যাশব্যাকে দেখা যায় কনক জানে টিনটিনের রাধিকার ছেলে। এরপর রাহি কথা ঘুরিয়ে দেয় আর রাজীববাবুকে বলে, আপনি গিয়ে পোশাক বদলে আসুন। তারপর রাজীববাবু চলে গেলে কনক টিনটিনকে জড়িয়ে ধরে কাঁদে। কনক রাহিকে বলে, তুমি নিজেই জানো না যে তুমি কত বড় কাজ করেছো, কিন্তু তুমি যে মিথ্যের আশ্রয় নিয়েছো এটা উনি জানতে পারলে কী করবেন সেটাই ভাবছি। তাহলে কী হতে চলেছে বন্ধুরা, জানতে দেখুন শুধু তোমার জন্য। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।